আমার ইসলাম ধর্মে এটা শেখায় না যে আমি আপনাকে অযোগ্য বা অপমান করব, বা আপনাকে আমি কখনো ভাববো না যে আপনি এদেশের একটা সংখ্যালঘু। তবে হ্যাঁ, এটা কিন্তু ভাই বোঝা যাচ্ছে যে আপনাদেরকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, যার ফলেই আপনারা এত ফুঁসে উঠেছেন। হ্যাঁ, আপনি যদি আমার ধর্মে, আমার ইসলামে যদি আঘাত আনেন, তাহলে কি ভাই আমি আপনাকে ছেড়ে দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিফাত বলছি, রিফাত 0.1 থেকে। তো আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে আসলাম, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভাবি নাই কখনো কথা বলবো, বা কখনো বলার ইচ্ছাও ছিল না। তো এখন দেখতেছি না বললে আর পারতেছি না আর কি, নিজেকে আটকায় রাখা সম্ভব হচ্ছে না, তাই আর কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। তো যারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা শুনতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি নিয়মিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করব কিনা। তো চলেন শুরু করে দেই। আজকের বাংলাদেশের টপিকটি হচ্ছে বাংলাদেশ ভার্সেস বাংলাদেশের রিলিজিয়ন্স, মানে বাংলাদেশের ধর্ম এবং বাংলাদেশ নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি একটু আর কি। তো চলেন শুরু করে দেই। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আসলে বাংলাদেশের আপনারা বর্তমান পরিস্থিতি কয়েকদিন থেকে লক্ষ্য করলে হয়তো বা দেখতে পারবেন যে বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বী যেই ভাইয়েরা আছেন, তারা সবাই যে তা নাম, কিছু কিছু যারা আসলে হয়তোবা বুঝে অথবা না বুঝে তারা এমন একটা ফাঁদে পা দিতে যাচ্ছে যে আসলে তারা নিজেরাই নিজেদের কিন্তু ঘরে কুমির নিয়ে আসতেছে। এটা কিন্তু বাস্তব ভাই, আপনি বিশ্বাস করেন আর নাই করেন ভাই, আমি আপনাদেরকে ছোট করে বলতেছি না ভাই, আমি আপনাদেরকে ছোট করতে চাচ্ছিও না। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সম্মান করি ভাই। আমার ধর্মে এটা শিখায় না, আমার ইসলাম ধর্মে এটা শিখায় না যে আমি আপনাকে অযোগ্য বা অপমান করব, বা আপনাকে আমি কখনো ভাববো না যে আপনি এদেশের একটা সংখ্যালঘু। আপনি এদেশের জনগণ, আপনি এদেশেরই মানুষ, আমি এটাই মানি। এবং এটাই আমার ধর্ম শিক্ষা দেয় যে আপনি এদেশেই থাকবেন এবং এদেশের সংস্কৃতি, এদেশের সব কিছু আপনি মেনটেন করে চলবেন, বা আপনি আপনার ধর্মটাকে সঠিকভাবে পালন করতে পারবেন। সেটা আমার দায়িত্ব যে যাতে আমার পক্ষ থেকে কোনো আঘাত আপনার কাছে না আসে। কিন্তু আপনারা বুঝে না বুঝে আপনারা হয়তো বা, জানি না এটার সঠিক প্রমাণও হয়তো বা আছে, কিন্তু আমার কাছে বর্তমানে সঠিক প্রমাণ আমার কাছে নাই, বা সঠিকভাবে বলা যাচ্ছে না যে এটা কোনো আপনার লিগ থেকে আপনাকে কোনো সাপোর্ট দিচ্ছে কিনা। তবে হ্যাঁ, এটা কিন্তু ভাই বোঝা যাচ্ছে যে আপনাদেরকে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, যার ফলেই আপনারা এত ফুঁসে উঠেছেন। সবাই যে ফুঁসে উঠেছেন তা না, হয়তোবা যারা সেই লিগের শরণাপন্ন সবসময় থাকেন তারাই আসলে বেশ এখানে আপনারা, আমার মনে হয় যে তাদের সাথে সংযুক্ত হয়ে তারা আপনারা এই কাজটা করতেছেন। তবে আপনাদের উচিত যে আপনারা এই জিনিসটা থেকে দূরে সরে আসেন ভাই। এখনই বলতেছি ভাই, দূরে সরে আসেন ভাই। ধর্ম নিয়ে আপনারা বাড়াবাড়ি করিয়েন না। আপনি আপনার ধর্মটা পালন করেন, এটা আমি অবশ্যই চাই। আমি চাই না, বা আমার ধর্মে এটা শিখায় না যে আমি আপনার ধর্ম পালন করতে আঘাত আনবো, বা আপনার মন্দির ভাঙবো, বা আপনার কোনো উপাসনালয় ভাঙবো। এটা আমার ধর্মে আমাকে শেখায় নাই ভাই। আমার ধর্মে এই জিনিসটা আপনাকে শেখায় নাই। তবে হ্যাঁ, আপনি যদি আমার ধর্মে, আমার ইসলামে যদি আঘাত আনেন, তাহলে কি ভাই আমি আপনাকে ছেড়ে দিব? তাহলে তো আমি ছেড়ে দিব না। আমার তো সম্ভব না ভাই, কারণ কারণ আমার ধর্ম এটা আমাকে শেখায় নাই যে কাপুরুষের মতো ঘরে বসে থাকতে। আমার ধর্ম আমাকে প্রতিবাদ করা শেখাইছে। আমার ধর্ম অন্যায়ের প্রতিবাদ অবশ্যই অবশ্যই করতে হবে সেটা বলেছে আমাকে। তাই আমাকে আমার ধর্মে যদি আঘাত আনেন, তাহলে তো অবশ্যই আমাকে সেটার প্রতিবাদ করতে হবে ভাই। আমি কি সেটার প্রতিবাদ করতে পারি না? অবশ্যই করতে পারি। আমাকে আল্লাহ আমাকে আমাকে আল্লাহ আমাকে সঠিক একটা দেহ দিছে, সুঠাম দেহের অধিকারী করেছে। আল্লাহ আমাকে কথা বলার মতো জ্ঞান দিছে। তো আমি কেন তাহলে আমার ধর্মে যখন আঘাত আনবে আমি কথা বলবো না? আমি যদি এখন কথা না বলি, আমার ধর্মে আঘাত আনতেছে, আমি যদি কথা না বলি, সে বিষয়টা আমার কাছে, আমার চোখে বা আমার ধর্মের দিক থেকে আমাকে কিন্তু খুবই আঘাত দিবে। তাই আসলে ভাই আমাকে বলতেই হচ্ছে। তবে ভাবি নাই কখনো যে এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে কথা বলতে হবে, এটা কখনোই ভাবি নাই। তবে যারা এই কাজটা করতেছে, যারা আপনাকে ইন্ধন দিচ্ছে, আপনারা তাদের কথায় না বুঝে না শুনে আপনারা নিজের ঘরেই যদি আপনারা
কুমির নিয়ে আসেন খাল কেটে, তাহলে কিন্তু ভাই ওই কুমিরের কামড় কিন্তু আপনাকেই খেতে হবে। আমরা কেউ খাবো না ভাই, আপনাকেই ওই কুমিরটা আঘাত করবে, কারণ আপনার ঘরে আপনি কুমির নিয়ে আসছেন, আপনি খাল কেটেছেন, আপনি খাল কেটে আপনার ঘরে কুমির নিয়ে গেছেন। এটা কিন্তু আমি আমি কিন্তু আপনার ঘরে কুমিরটা ছেড়ে দেই নাই, বা আমার কোনো ইচ্ছাও নাই, বা আমার ধর্ম আমাকে শেখায়ও নাই যে আমি আপনার ঘরে কুমির ছেড়ে দিব। এই জিনিসটা আপনি বুঝে যাবেন, আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন ভাই। ভাই সকল ধর্ম অবলম্বীদেরকে বলতেছি, আপনারা 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 প্লিজ দয়া করে দেশটাকে আপনারা দয়া করে নিজের দেশ ভাবেন। অন্য দেশ বা অন্য মানুষ বা অন্য লীগ, অন্য কারো কথা শুনে আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েন না, এটা ঠিক হচ্ছে না ভাই। আপনি আমি একই দেশে বসবাস করি ভাই, আপনার আমার আপনার আমার মারামারি লাগলে এখানে কিন্তু আপনার আমারই ক্ষতি। আবার এখানে যদি আপনার আমার ভালো হয়, এখানে কিন্তু আপনার আমারই ভালো, অন্য দেশের ভালো না, বা অন্য জাতির ভালো না, বা অন্য কারো ভালো না। আপনি আমি বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতিরই ভালো। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আমি বাঙালি জাতি ভাই। ঠিক আছে ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা যারা মানুষের কথা শুনে বা অন্য দেশ বা অন্য কোনো লীগ বা অন্য কারো কথা শুনে ইন্ধন পেয়ে আপনারা যে কাজগুলো করতেছেন ভাই, এটা খুবই খারাপ, খুবই খারাপ ভাই। এই যে একটা আইনজীবীকে জবাই করা হইলো ভাই, ভাই এটা কাজটা কি খুবই ভালো হয়েছে ভাই? আপনারাই বলেন, এই কাজটা কি খুব খুব ভালো হয়েছে? কাজটা কিন্তু ভালো হয় নাই। আমার দেশ থেকে একটা আইনজীবী চলে গেল, আমার দেশ থেকে একটা মেধাবী চলে গেল, এটা আমার বাঙালি জাতি থেকে একটা মেধাবী চলে গেল। এটা আপনি বোঝার চেষ্টা করেন ভাই। আপনি আমি বাঙালি জাতি ভাই, বাঙালি জাতি ভাই আমরা। আপনি এই কাজটা কেন করলেন? আপনি নিজে দেখেন, এই যে সে তার 25-30 বছরের শিক্ষা জীবন পার করে সে এখন একজন একজন আইনজীবী হয়েছে, তার কতটা জ্ঞান ছিল তার মাথায়, সেই মাথাটা আপনারা কিভাবে তার সেই মাথাটাকে আপনি কাটলেন ভাই? কেমনে ভাই, কেমনে কেমনে আপনার মনে মানে কিভাবে আপনি এই কাজটা করলেন? আপনার কি একবারও আপনার মানে একবারও কি আপনার মনে হইলো না যে আসলে আমি কি করতেছি? আমি আমার বাঙালি আমি আমার বাঙালির একটা মেধা কেটে ফেলতেছি। এই জিনিসটা কি ভাই ঠিক হয়েছে? এই জিনিসটা কি ঠিক করছেন? বলেন তো আপনি। দেশে আইন আছে, দেশে নিয়ম কানুন আছে। হ্যাঁ, যদি সেই আইনজীবী কোনো অপরাধী হয়, যদি সে আইনজীবী কোনো দোষ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন আছে, পুলিশ আছে, তারা যা করার তারা করবে। কিন্তু নিজের হাতে কেন ভাই এই কাজটা করতে গেলেন? এটা দেখে ভাই আর নিজেকে রাখতে পারলাম না, তাই এই কথাগুলো আমি বললাম। জানি না এই কথাগুলো কারো মাঝে আঘাত হানবে কিনা, বা যদি আমার কথাগুলোতে কেউ কষ্ট পেয়ে থাকেন, প্লিজ মাফ করে দিয়েন, আমার কথাগুলোতে কষ্ট পাইয়েন না। তবে কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং দেশটাকে শান্তির পথে একসাথে এগিয়ে নিয়ে যাবেন। আপনি আমি শত্রু না ভাই, আপনি আমি মিত্র। আপনি আমি শত্রু না, আপনি আমি বাংলাদেশের শক্তি। কিন্তু হ্যাঁ, আমাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা বাংলাদেশের শত্রু। তাদেরকে চিহ্নিত করে রাখেন, কে আপনাকে ইন্ধন দিচ্ছে, কে আপনার পিছনে আপনাকে এই ইন্ধন যোগাচ্ছে, তাকে আপনি ইন্ডিকেট করে রাখেন। আপনার শত্রু সে ভাই, আমি শত্রু না, আমার দেশের মানুষ শত্রু না, আমার দেশের অ্যাডভোকেট আপনার শত্রু না। এটা আপনার বোঝা উচিত। এই জিনিসটা আপনি এখনো বুঝতেছেন না, এই জিনিসটা খুব দ্রুত বোঝা উচিত আপনার, যে আপনি যে কাজটা করতেছেন আপনার এই জিনিসটা থেকে সরে আসা উচিত। কারণ দিন শেষে আপনি আমি বাঙালি, আপনি আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, অন্য কেউ বাংলাদেশ না ভাই। আপনি আমিই বাংলাদেশ, এটাই মাথায় রাখবেন। কখনোই অন্য কারো ইন্ধনে পা দিয়েন না, আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ, যদি পা দিয়ে থাকেন
বা তাদের কথাই এখনো নাচেন, মনে করেন না আমরা আপনাকে ছেড়ে দিব, মনে করেন না বাঙালি আপনাকে ছেড়ে দিবে। বাঙালি আপনাকে অবশ্যই অবশ্যই একবার আঘাত পেলে দ্বিতীয়বার আপনাকে আঘাত করবেই। হয়তো আপনি 10টা মারবেন, আমরা 5টা তো মারতে পারবো, কিন্তু মারবই। তাই ভাই সাবধান হয়ে যান এবং আমাদেরকে আর আঘাত দিয়েন না। আমাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশটাতে থাকতে দিন, দেশটাকে পরিচালনা করতে দিন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার কথায় কেউ কষ্ট পেলে আমাকে মাফ করে দিয়েন। আর সব সময় বাঙালি জাতির ঐক্য, বাঙালি জাতির একসাথে থাকার অঙ্গীকার রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।